ঠিক আছে, কিন্তু আপনি স্লো আগাচ্ছেন, কোনো সমস্যা নাই। তবে আপনি স্লো আগান, সমস্যা নাই। কিন্তু আপনি প্রোগ্রেসে থাকেন, আপনি মানে সিস্টেমে থাকেন। আমি এটা চাইতেছি। এই কারণে ভিডিওগুলো অনেক পাওয়ারফুল, আপনার অনেক হেল্প করবে। আপনি যদি রিয়েলি ট্রেডিং শিখতে চান, আপনার অনেক হেল্প করবে। আসলেই আপনার অনেক হেল্প করবে, ওকে? সো আজকের আমাদের যে পয়েন্টটা সেটা হচ্ছে আহ, কি ডাউন ট্রেন্ড স্ট্রাকচার। ডাউন ট্রেন্ড স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট হয়? ডাউন ট্রেন্ড স্ট্রাকচার ক্রিয়েট হয় লোয়ার হাই লোয়ার লো দিয়া। এই যে লোয়ার হাই লোয়ার হাই, এই যে লোয়ার হাই, আর একটা কি লোয়ার লো। ওকে, লোয়ার লো, এই যে লোয়ার লো, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার লোয়ার লো, লোয়ার হাই, আবার এই যে লোয়ার লো, আবার এই যে লোয়ার হাই, লোয়ার লো, এই যে লোয়ার হাই। ওকে, সিম্পল। ট্রেডিংটা বেশি কমপ্লিকেটেড করবেন না, সিম্পল। আমি বারবার একটা কথাই বলি, ট্রেডিংটা কমপ্লিকেটেড করবেন না। কারণ আমার মেন্টর, আমি যার থেকে ট্রেডিং শিখছিলাম, আমেরিকান, সে এইটাই বলছিল যে আপনারা ট্রেডিংটা বেশি কমপ্লিকেটেড করবেন না, ট্রেডিং সিম্পল, আপনারা সিম্পলভাবে শিখবেন। ওকে, আমি ট্রেড লাইন ট্রেডিং করি, আর ট্রেড লাইন ট্রেডিং বাংলাদেশে কেউ করে না। সো আপনি যদি শিখতে চান ট্রেড লাইন ট্রেডিং, তো আমার সাথে থাকতে পারেন, জয়েন হয়ে থাকতে পারেন, আর সাবস্ক্রাইব করবেন, প্লাস কমেন্ট করবেন। আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করবেন, আপনার কমেন্টে আমারে বলতে পারেন। আশা করি কমেন্টের রেসপন্স পাবেন ইনশাল্লাহ। তো একটা আপট্রেন্ড স্ট্রাকচার ওই দিনকে দেখাইছি যে আপট্রেন্ড স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট হয়। আজকে দেখাবো ডাউন ট্রেন্ড স্ট্রাকচার কিভাবে ক্রিয়েট হয়। ডাউন ট্রেন্ড স্ট্রাকচার, ওকে, ডাউন ট্রেন্ড স্ট্রাকচার ক্রিয়েট হয় লোয়ার হাই লোয়ার লো দিয়া। সো এই যে যেগুলো নামগুলো দেখতেছেন, এই যে হাই, এই যে লো আবার হাই, আবার লো আবার হাই, এইগুলোর নাম হচ্ছে আমরা কি দিছি? লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। ওকে, আর মার্কেট এইখান থেকে রিভার্স করছে। মার্কেট এইখান থেকে রিভার্স করে, মানে দাম আপ ট্রেন্ড, ওই যে কিন্তু আপ ট্রেন্ড দেখাইছিলাম, মার্কেট আপ ট্রেন্ডে ছিল, এখান থেকে আপ ট্রেন্ডে যাইতে যাইতে মার্কেট এখান থেকে রিভার্স করে মার্কেট লোয়ার লো লোয়ার হাই বানাইতেছে। মার্কেট এখন শিফট হয়ে ডাউন ট্রেন্ড হয়ে গেছে। সো আমরা ডাউন ট্রেন্ড কিভাবে বুঝবো? যখন দেখবো যে লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট হয়েছে, তখন লোয়ার লো লোয়ার হাই থেকে আমরা এখানে ক্রিয়েট করার পরে তখন যে বুঝবো যে মার্কেট যে লোয়ার লো থাকছিল ওইটা যদি ব্রেক করে দেয়, তখন আমরা নতুন লোয়ার লো পাইছি এখানে। ওকে, নতুন আরেকটা লোয়ার লো পাইছি, দ্যাটস ওয়াই এটা আমাদের ডাউন ট্রেন্ড। আমরা বুঝবো যে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এটা ডাউন ট্রেন্ড যেহেতু শুরু হয়েছে, সো এখানে ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। এটা ডাউন ট্রেন্ড, মার্কেট ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে, আর এইটাই ডাউন ট্রেন্ড। ওকে, তখন আপনি দেখবেন যে দাম ক্রমাগত নিচের দিকে যাইতেছে। মানে প্রথমে দাম ছিল 40 টাকা, পরে আইছে 35 টাকা। প্রথমে দাম ছিল 40 টাকা, পরে আসছে 30 টাকায়, পরে আবার গেছে 38 টাকায়, পরে আবার গেছে 25 টাকায়, পরে আবার গেছে 30 টাকায়, পরে আবার গেছে 20 টাকায়। মানে দাম আস্তে আস্তে ধীরে ধীরে নিচে নামতেছে। সো এটা বুঝতে হবে, দাম যদি নিচে নামে ধীরে ধীরে, মানে ওইটা আর কি ডাউন ট্রেন্ড। ওকে, সিম্পল। লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, আবার এই যে লোয়ার লো লোয়ার হাই। ওকে, সিম্পল। লোয়ার লো লোয়ার হাই এইভাবে ক্রিয়েট হয়। আপনি যে কোনো মার্কেটে যান, ওয়ান ডেতে যান, ওয়ান ডেতে সেম কনসেপ্ট। যে কোনো মার্কেটে যান আপনি সেভাবেই, এভাবেই 5 মিনিটে যান, 5 মিনিটে গিয়ে এভাবেই আপনি আর কি আইডেন্টিফাই করবেন। ওকে, আপনাকে লোয়ার লো লোয়ার হাই বুঝতে হবে। তবে এখানে প্রত্যেকটা লোয়ার লো লোয়ার হাই কিন্তু কার্যকর না, এটা মনে রাখতে হবে। আপনি যদি দেখেন এখানে প্রত্যেকটা লোয়ার হাই লোয়ার লো কার্যকর না। এই যে প্রত্যেকটা লোয়ার লো লোয়ার হাই কার্যকর না, কিছু কিছু আছে যেগুলো মাইনর। ওইগুলা থেকে, মাইনর বলতে যেগুলো ছোট টাইম ফ্রেমে যেগুলো, ওগুলা ভ্যালু, ওইগুলা ভ্যালিড কম। আপনি যদি বড় টাইম ফ্রেমে দেখবেন ওইগুলা ভ্যালিড বেশি। এগুলা এটা হলো সিক্রেট আর কি, এটা সিক্রেট। এই কথাটা সব ভিডিওতে আমি বলি না, এই ভিডিওতে বলছি কারণ এটা সিক্রেট আর কি। ওকে, মানে আপনি সবসময় হায়ার টাইম ফ্রেমের জিনিসগুলো ফলো করবেন, হায়ার টাইম ফ্রেমে যেগুলো থাকবে ওইগুলো আপনার কার্যকর বেশি হবে। ওকে, তো আপনারা আশা করি বুঝতে পারছেন যে কিভাবে ডাউন ট্রেন্ড আর কি আইডেন্টিফাই করতে হয়। ওকে, ডাউন ট্রেন্ড এইভাবে আইডেন্টিফাই করতে হয়। আপনি দেখবেন যে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই। আপনি যে এইখানে যখন মার্কেট ছিল, মনে করেন এইখান থেকে মার্কেট রিভার্স হচ্ছে, এখানে আসছে, লোয়ার লো বানাইছে। ওকে, লোয়ার লো বানানোর পরে এই মার্কেট এইখানে গেছে। এখন আপনি মনে করেন এইখান থেকে এইটুকু মার্কেট আপনি জানেন না। ওকে, এই মার্কেট আপনি জানেন না, এর পরের মার্কেট আপনি জানেন না, এই পরের মার্কেট আপনি জানেন না, এই পর্যন্ত জানেন। ওকে, এই পর্যন্ত জানেন। তো এই পর্যন্ত জানলে, আপনি যদি এই পর্যন্ত জানেন,
তখন মার্কেট যদি এইখান থেকে এই যে যে লোয়ার লো আছে, এই যে হাই থেকে মার্কেটের এই পুরো হাই থেকে এই লোয়ার লো বানাইছে, পরে লোয়ার হাই বানাইছে, আপনি ধরে নিলেন এইটা লোয়ার হাই, বাট আপনি জানেন না মার্কেট কি হবে সামনেতে, এখান থেকে রিভার্স করে মার্কেট এই আপ ট্রেন্ড কন্টিনিউ করবে না এখান থেকে রিভার্স নেবে। সো আপনি এটা ড্র করে রাখলেন, এই লো ড্র করে রাখলেন, যখন মার্কেট এখান থেকে এই লো ড্র করে রাখলেন, যখন মার্কেট এখান থেকে এই যে প্রাইস, এই যে একটা প্রাইস না, এই যে প্রাইসটা 1.17700, এই প্রাইসটা যখন ব্রেক করে মার্কেট নিচে গেল, তখন আপনি বুঝতে পারেন যে হ্যাঁ এটা একটা ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, ডাউন ট্রেন্ড শুরু হয়েছে, কন্টিনিউ ডাউন ট্রেন্ড কন্টিনিউ করতে পারে। সো দ্যাটস ওয়াই মার্কেট এই যে প্রাইস ব্রেক করছে, প্রাইস ব্রেক করে এখান থেকে প্রাইস ব্রেক করে আবার একটু উপরে গেছে, পরে আবার এখান থেকে মার্কেট পুরো ডাউনে গেছে। ওকে, সো আপনি এখান থেকে সেলও দিতে পারেন, যেহেতু সাপোর্ট, এটা কনফার্মেশন করলাম, এর একটা সাপোর্ট ব্রেক হয়েছে, প্লাস ট্রেন্ড লাইন কনফার্মেশন যদি পান তাহলে আপনার বেটার। সো এটা পুরো একটা মানে এন্ট্রি ক্রাইটেরিয়া, আপনি আস্তে আস্তে শিখতেছেন, এই যে আপনি বুঝতেছেন, দেখছেন আপনারা, আপনি আস্তে আস্তে বুঝে যাচ্ছেন যে মার্কেট কোথা থেকে এন্ট্রি নিতে হবে, কোথা থেকে এন্ট্রি নিতে হবে না। সো আপনি যদি থাকেন আমার সাথে আরও শিখবেন ইনশাল্লাহ। ওকে, একবারে মার্কেট পানির মতো করে বুঝাই দেবো, পানির মতো করে, কোনো কঠিন নাই, এই স্টক মার্কেট ফরেক্স মার্কেট পুরো পানির মতো করে বুঝাই দেবো ইনশাল্লাহ। ওকে, সো লোয়ার লো লোয়ার হাই ক্রিয়েট হয় এভাবেই, আর মার্কেট ডাউন ট্রেন্ড এভাবেই ক্রিয়েট হয়। ওকে, এটা ডাউন ট্রেন্ড। ওকে, এটাকে আমরা ডাউন ট্রেন্ড বলি। ওকে, এই পুরাটা ডাউন ট্রেন্ড, এই পুরাটা ডাউন ট্রেন্ড, এখান থেকে মার্কেট এটা পুরাটা ডাউন ট্রেন্ড। ওকে, সিম্পল ডাউন ট্রেন্ড এটাই। ওকে, সো সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিওগুলো ছোট ছোট হইলেও শেয়ার করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিডিওগুলো ছোট ছোট করে বানানোর কারণ হইতেছে আপনাদেরকে প্রত্যেকটা পয়েন্ট ক্যাচ করানোর জন্য, প্রত্যেকটা পয়েন্ট যাতে আপনি ক্লিয়ারলি বুঝেন, আপনার কোনো প্রশ্ন যাতে না থাকে মনে। এই কারণে আপনার প্রশ্ন ক্লিয়ার করার জন্য, আপনার মনে যাতে কোনো প্রশ্ন না থাকে যে আপ ট্রেন্ড কোনটা, ডাউন ট্রেন্ড কোনটা, সাইডওয়েজ কোনটা, মানে প্রত্যেকটা প্রশ্ন যাতে আপনার ক্লিয়ার হয়ে যায়। ওকে, এই কারণে আমি প্রত্যেকটা ভিডিও ইজিলি বানাই, আর ফ্রেন্ডলি বানাই, বিগিনার ফ্রেন্ডলি বানাই আমি প্রত্যেকটা ভিডিও। ওকে, সো যারা যারা শিখতে চান রিয়েলি ট্রেডিং, তারা তারা আমার সাথে থাকতে পারেন ইনশাল্লাহ। সামনে আরো অনেক বিবরণ ভিডিও নিয়ে আসবো আমরা, সামনে আরো অনেক দূরে যাবো ইনশাল্লাহ। ওকে, সো ভালো থাকবেন সবাই। ওকে, বাই।